বৃষ্টি এত শিক্ষিত যে সেই রাত থেকে পড়তেই আছে, তো পড়তেই আছে। এত পড়ছে, পড়া মোটে বন্ধই দিচ্ছে না। দেখতে পাচ্ছ কি অবস্থা? আর এই দিকটা দেখো, ওই যে দেখো পুরো জল জমে গেছে, দেখছো? এদিকে গ্যাসের জায়গাটাকে পরিষ্কার করে নিলাম, কারণ তোমাদের দাদাভাই তো বেরোবেই, ঝড় হোক, বৃষ্টি হোক, তুফান হোক, বন্যা হোক, যাই হোক বেরোতেই হবে। তো যার কারণে এই যে গ্যাসটাকে মুছে নিয়েছি বেশ সুন্দর করে। আর হাঁড়িতে এই ভাত কটা ছিল তো বের করেছি, ভাত বসাবো। আর এখানে যে সমস্ত বাসন টাসন ছিল সেগুলো এই দেখো, এই বাসন কটা, এগুলোকে এইখানে নামিয়ে রেখেছি। এর উপরটাতেই ছিল, ওখানে নামিয়ে রেখে তারপরে এটাকে পরিষ্কার করে মুছে নিয়েছি। এখন হচ্ছে ভাত বসাবো। তো আর এদিকে তো বৃষ্টি হতেই আছে। ঠিক আছে, কোনো কাজকর্ম হয়নি, দেখতে পাচ্ছ। আমাদের দাদাভাই সবে মাত্র উঠলো, এখন টাইম হচ্ছে এই যে 8টা বাজে, এক্ষুনি বেরোবে। এদিকে রুটি করবো একদিকে আর ভাত করবো একদিকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শ্রাবন্তী, মাই সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। কাল রাত থেকে চলছে বৃষ্টি, আর আজ সকালে বৃষ্টির মধ্যে কি করেই বা বাইরে গিয়ে কাজ করি বলো? তাই কোনো বাসি কাজকর্ম কিচ্ছু হয়নি। ওই কোনো রকমে যেটুকু না করলে নয়, ভাত বসাবো, তো সেটুকুই করে নিয়েছি। এখন হচ্ছে তোমাদের দাদাভাই বেরোবে, তো তার জন্য ভাত বসাবো, রুটি করব, এটাই হচ্ছে কাজ। ঠিক আছে। আর রান্নাবান্না বলতে গেলে আজকে তেমন কিছু করব না, স্কুল যাওয়াও হবে না আমাদের এই বৃষ্টির মধ্যে, কি করেই বা যাবো বলো? কিন্তু তোমাদের দাদাভাইকে তো কাজে যেতেই হবে, সে যাই হয়ে যাক না কেন। তো জানি না কীভাবে কি করব। ঠিক আছে, এখন জাস্ট বাসি ড্রেসটা চেঞ্জ করে তারপরে ভাত বসাবো, একদিকে রুটি করব, এই হচ্ছে কাজ। আর বৃষ্টি না থামলে বাইরেও যেতে পারছি না, এতো বাসন রয়েছে সেগুলোও মাজতে পারছি না, মানে কিছুই করতে পারছি না, সমস্ত কাজ তো বাইরে গিয়েই। তো যাই হোক, যেগুলো দরকার সেগুলো তো আগে মিটিয়ে নিই, তারপরে না হয় পরে ভিজে ভিজে কাজ করতে হবে, কিচ্ছু করার নেই। তো চলো সাথে থাকো, পুরো ব্লগটা দেখো, আশা করছি খুব ভালো লাগবে। ভালো একটা ডিউটি হয়েছে, সকালবেলা ওঠো, বাসি কাজকর্ম সেরে ভাত করো, সাথে রুটিও করো। আগে জানো তো আমি রুটি বেলতেই পারতাম না, আটাও ঠিকঠাক মাখতে পারতাম না, হয় শক্ত হয়ে যেত, না হয় খুব নরম হয়ে যেত। তো এখন এই যে রোজ করতে হয়, করতে করতে একটা মানে ধারণা চলে এসেছে যে এরকম হলে ভালো হবে বা এরকম হলে সুন্দর হবে। ঠিক আছে। আর বেলার কথা কি বলবো, বেলাটা এখনও কিন্তু গোল হয় না, ওই যেমন পারি, মানে গোলের মতো হয় কিন্তু ঠিকঠাকভাবে গোল করতে পারি না। তবে যেমন পারি তেমনই করে দিই, তেমনই নিয়ে যাই আর কি, কী করা যাবে বলো। আর বাপের বাড়িতে আগে রুটি হতো না যে হতো, মাই সব কিছু করতো, আমি জাস্ট দেখতাম, কিন্তু কখনো হাতে ধরে করা হয়নি। তো যার কারণে ওই যে বেলাবেলির ব্যাপারটা আমি ঠিক পারিও না। লুচিও তাই, বেলতে মোটেই পারি না, মানে সমান হয় না, গোল হয় না, এদিক টেরা ওদিক বেঁকা এরকমটা হয়ে যায়। তো কিছু করার নেই, যেমন পারি তেমনই করে দিই, আর তেমনটাই তোমাদের দাদাভাই নিয়ে যায়। তোমাদের দাদাভাইও জানে যে আমি পারি না, তো যেমন পারি তেমনই করে দিই, তেমনই নিয়ে যাই আর কি। তো ওদিকে ভাত রুটি সবটা হয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদাভাইকে অনেক দিন ধরেই বলছি এই কলের এইখানটাতে একটা প্লাস্টিক টাঙিয়ে দেওয়ার কথা। তো ফাইনালি তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, এখন টাইম হচ্ছে 9টা। তো তোমাদের দাদাভাই সবে মাত্র বেরোলো, কিছু খেলো না, বললো আমার কিছু খেতে ইচ্ছা করছে না। তো ভাত করেছিলাম, ভাত খেলো না, শুধু রুটি দিয়ে দিয়েছি টিফিনের জন্য, আর একটা লাড্ডু দিয়েছি, লাড্ডু ছিল ঘরে। তো এখন আমি কি করব জানো, কাজ করব, সমস্ত কাজ বাজ মানে কিছুই হয়নি। তো এখন আমি কাজে হাত দেব। আর এদিকে তো দেখতেই পেলে তোমরা যে কলের ওখানে একটা প্লাস্টিক টাঙানো হয়েছে। আসলে অনেক দিন ধরেই তোমাদের দাদাভাইকে বলে যাচ্ছি যে ওখানে একটা প্লাস্টিক টাঙিয়ে দাও, একটা প্লাস্টিক টাঙিয়ে দাও। কি হয় বলো তো, যেহেতু সমস্ত কাজ আমার কলেই, সেহেতু ওখানে প্লাস্টিক না টাঙানো থাকলে না খুবই অসুবিধা হয়, পুরো ভিজে যেতে হয়। ধরো বৃষ্টি হচ্ছে, বাসনগুলো মাজবো, এবার এখান থেকে আমি গামছা টামছা মাথায় দিয়ে ওখানে নিয়ে গেলাম, প্লাস্টিক টাঙানো থাকলে কি হয়, ওখানে বসে বসে মেজে ধুয়ে আবার টুক করে নিয়ে চলে আসতে পারি। আর ওখানে যদি না টাঙানো থাকে প্লাস্টিক, তাহলে পুরো ভিজে যেতে হবে। তো যার কারণে অনেক দিন ধরে বলছি, তবে আজকে হলো টাঙানো প্লাস্টিক আর কি।
তো ভালোই হয়েছে, একদিক দিয়ে আমার সুবিধাই হলো আর কি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, কোনো কাজবাজ হয়নি, মানে বৃহস্পতিবার দিন একটু বেশি কাজকর্ম থাকে। ঘর মোছা বলো, পুজোর বাসন কোসন মাজা বলো, পুজো দেওয়া বলো, পুজোটা একটু চাপের হয়ে যায় বৃহস্পতিবার দিনকে। সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে পুজো দিতে হয়। তো সেহেতু আজকেই মানে এত বৃষ্টি যে কি করে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। তবে সবটা তো করতেই হবে, তাই না? তো চলো একে একে কাজে হাত দিই, একে একে সমস্ত কাজবাজগুলো সারি, ঠিক আছে? কটা কাচাকুচি রয়েছে, মানে এক গামলা রয়েছে কাচাকুচি, বুঝলে তো? সেই বাপের বাড়িতে গেছিলাম, তো তারপর থেকে রবিবার দিন এসছি, সোমবার থেকেই স্কুল শুরু, আর স্কুল থাকলে ওই তাড়াহুড়োর মধ্যে আর কাচাকুচি করা হয়ে ওঠে না। তো যার কারণে এক গামলা পুরো ভরে গেছে কাচাকুচির জিনিস। তো কি করব দেখছি, কিছুটা কেচে দিলে অন্তত ওই কারখানার মধ্যে মেলে দিলে শুকিয়ে যায় আর কি। তো দেখি কিছুটা কাচতে পারে কিনা, আগে এই দিকের কাজবাজগুলো সব করে নিই, তারপরে যদি টাইম থাকে তাহলে কিছুটা কাচবো, ঠিক আছে? তো চলো এখন হচ্ছে গিয়ে কাজবাজে হাত দিই, সাথে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে। তো যাই হোক, কাজে হাত দিয়েছি। সকালবেলায় ছেলে যেহেতু একটু বেলা পর্যন্ত ঘুমোচ্ছিল, তো তার জন্য বিছানাটা কিন্তু তোলাই হয়নি। এদিকে তোমাদের দাদা ভাই তো চলে গেছে। তো যাই হোক, দৌড়ে জল দিয়েই আমি সব কিছু করেছি আর কি। তো এখন আমি বিছানাটা তুলতে চলে এসেছি, আর দেখো ছেলেও আমার পিছন পিছন চলে এসে ম্যা করছে। তো যাই হোক, বিছানাটা তুলে তারপরে আমি বাদ বাকি কাজবাজ সারবো। আচ্ছা, আমার কাজবাজগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্টে জানিও তো। অনেকেই বলে আমার কাজবাজ দেখতে নাকি খুব ভালো লাগে, কিন্তু তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। কাজবাজ তো করছি। দেখো এইখানে সোফায় একটা বিছানার চাদর পাতা ছিল, সেই চাদরটাকেও পাল্টে নিচ্ছি। আর এই সোফাটা কার জানো তো? আমার শ্বশুরের সোফা। তো সোফাটাকে যত্ন করে রাখি, আমরা ব্যবহার করি, বেশ ভালো লাগে জানো তো। তো দেখো সোফায় এই নতুন বিছানার চাদরটা পেতে বেশ একটু ঢং করে নিলাম। ঢং করতে তো সবাই ভালোবাসে, তাই না? তো তারপরে আমি ঘরে চলে এসেছি। এই মশলার কৌটো রাখার জায়গাটা না অগোছালো বলতে যতই গোছাই না কেন ঠিক অগোছালো হয়েই যায়। কারণ এই একটা মশলার কৌটো নিলাম, সেটা আর ঠিক জায়গায় রাখা হয় না, আর একটা নিলাম, সেটাও আর তাড়াহুড়োর সময় ঠিক জায়গায় রাখা হয় না। এই করতে করতে না পুরোটাই অগোছালো হয়ে যায়। তো সমস্ত মশলার কৌটোগুলো বার করে এখন সুন্দর করে বেশ মুছে পরিষ্কার করে আবার সুন্দর করে গুছিয়ে রাখছি। কি করব বলো, যখন তাড়াহুড়ো থাকে তখন কোনটা কোথায় রাখবো সেটাও মাথায় থাকে না। তারপরে ধীরে ধীরে মাঝেই আমি গুছিয়ে নিই সব কিছু পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রাখলে না দেখতেও বেশ ভালো লাগে, কি তাই না? আমি মাঝেই এই সবগুলো করে থাকি। দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এই থাকাটা, এই যে দেখতে পাচ্ছ, এই থাকাটাও কিন্তু সুন্দর করে গোছানো, বাট অনেকগুলো জিনিসপত্র নেই, মানে কাপ গ্লাস এগুলো নেই, তো যার কারণে এরকম খালি খালি লাগছে ব্যাপারটা। আর এটা দেখো কি সুন্দর লাগছে গুছিয়েছি, তাই না?
তাড়াহুড়োর সময় এটা নিই ওটা নিই আর সেই জায়গা মতো রাখি না, আবার হুড়িয়ে যায়, এটাই হয় আমার। তো এখন টাইম হচ্ছে 10:30 আর ওয়েদারটা কি ভালো হয়েছে। এই দেখো বৃষ্টি পড়ছে না, আবার যে অন্ধকার ব্যাপারটা ছিল সেটাও কেটে গেছে, বেশ একটু আলো আলো ব্যাপারটা এসেছে। তো যদি কিছুক্ষণ আগে আসতো তাহলে ওকে নিয়ে স্কুলে চলেই যেতাম, কিন্তু এখন 10:30 বাজে, এখন আর যাওয়া কোনোভাবেই সম্ভব নয়, কারণ 10:40 গেট বন্ধ হয়ে যায় আর ঢুকতে দেয় না কাউকে। তো দেখো কি সুন্দর, এটাই হয় জানো তো, স্কুল টাইমটাই ঠিক ওই বৃষ্টি মানে মেঘলা মেঘলা ব্যাপার, এটাই হয় স্কুল টাইমটা, আর স্কুল থেকে যখন ছুটি হবে ঠিক সেই টাইমটা। এই দুটো টাইম এত সমস্যা হয় যে কেন বুঝি না। স্কুল টাইমে ওরকম সমস্যা হলে বলো তো, খুব সমস্যা, স্কুল যেতে পারি না। আর আমাদের এখান থেকে তো অনেকটাই দূর স্কুল, যেহেতু গাড়িও বাড়ি থাকে না যে টুক করে চলে যাব, সে ভ্যানে ঠ্যানেই যেতে হবে, হেঁটে যেতে হবে, এইসব করেই আমাকে স্কুলে পৌঁছাতে হবে। সেহেতু কিছুক্ষণ টাইম হাতে নিয়ে আমাকে বেরোতেই হবে, তাই না? তো ওই যে স্কুলটা কামাই হয়ে গেল, কি আর করা যাবে বলো। এখন আবার বেশ ভালো বেলা উঠেছে, বৃষ্টি পড়ছে না, বেশ ভালোই আর কি ওয়েদারটা হয়েছে। তো চলো, ওদিকে তো দেখতেই পেলে তোমরা, আমি ইয়েটাকে গুছিয়ে নিয়েছি, মশলার জায়গাটাকে গুছিয়ে নিয়েছি সুন্দর করে। তো দেখো বন্ধুরা, বাইরের সমস্ত কাজ হয়ে গেছে, আর বাইরে হচ্ছে প্রচণ্ড ধরনের বৃষ্টি, খুব জোরে বৃষ্টি এসেছিল, এখন আবার হালকা একটু কমে গেছে। আর বৃষ্টিতে ভিজে ভিজে আমি কিন্তু সমস্ত কাজ করে নিয়েছি, ঠিক আছে। এইখানে পুজোর বাসন টাসনও মেজে নিয়েছি, আর এইখানটাতে দেখো সব ভিজে ভিজে এই ফুল টুলগুলো সব জোগাড় করেছি, ফুল, পান, তারপরে আমের পল্লব, বেলপাতা, দুব্বো, যা যা লাগে বৃহস্পতিবারে আর কি। তো চলো এখন আমি পুজো দিয়ে নিই, ঠিক আছে, পুজো টুজো দিয়ে নিই, তারপর আসছি। তো ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট, আর বাড়িতে ফল ছিল, আজকে একটু ফল দিয়েই পুজো দিয়েছি, যেহেতু বৃহস্পতিবার আর বাড়িতে যেহেতু ফল ছিল, তো সেহেতু একটু ফল দিয়েই পুজো দিলাম। আর ঠাকুরের আসনটাকে একটুখানি চেঞ্জ করলাম, যারা ভিডিও দেখো তারা বুঝতেই পারছো কি চেঞ্জ করেছি, ঠিক আছে। ফ্রিজে রয়েছে তরকারি, তো সেগুলোই গরম করব। আসলে কালকে যা রান্না করেছিলাম সব কিছুই ধরা রয়েছে, মামি সেই তরকারি দিয়েছিল না, ওর জন্য সব কিছুই ধরা রয়েছে। তো ওইগুলো দিয়েই আর কি আমাদের দুইজনের খাওয়া হয়ে যাবে। তারপরে রাত্রে দাদাভাই যখন আসবে তখন দেখবো কিছু একটা কিছু করে নেব রাত্রেবেলা। আর এইদিকে দেখো, এই প্লাস্টিকটা টাঙিয়ে কিন্তু আমার খুব উপকার হয়েছে জানো তো, কারণ আমি যখন জামা কাপড় কাচতে বসেছি ঠিক তার পরপরই বৃষ্টি নেমেছে, আর সেই বৃষ্টি মাথায় নিয়ে জামা কাপড় কাচলাম, বাসন মাজলাম, পুজোর বাসন মাজলাম, ঠিক আছে, সমস্ত কিছু করলাম, কিন্তু মাথায় এক ফোঁটা জল পড়েনি। এটা মানে টাঙিয়ে খুবই সুবিধা হয়েছে। যাই হোক, ওখানে বসে ভালোভাবেই আর কি সব কিছু করা যাবে, মাথায় বৃষ্টির জল আর লাগবে না। তো জামা কাপড় কেচেছি, বাট বাইরে একটাও মেলতে পারিনি, ওয়েদারের যা অবস্থা, সব এই কারখানার মধ্যে মেলেছি। ওই যে হয়তো দেখতে পাচ্ছ ফাঁকা দিয়ে,
আর এইখানটাতে কিছু মেলেছি, দেখতে পাচ্ছ। আর ওয়েদারের কি অবস্থা সে আর কি বলবো, পুরো কালো হয়ে রয়েছে। ক্যামেরায় তো একটু ফর্সা ফর্সা লাগছে, তোমরা হয়তো বুঝতে পারবেও না, বাট পুরো কালো অন্ধকার হয়ে রয়েছে। মনে হচ্ছে এক্ষুনি আবারও জোরালো বৃষ্টি নামবে। তো বন্ধুরা, আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এই যে ফল প্রসাদ রয়েছে, তো এটা আগে খাইনি জানো তো, একটুখানি খেয়েছিলাম। তো এখন ভাত খাওয়া হয়ে গেছে, তাই জন্য বসেছি ফল খেতে, বুঝলে। বাইরে হচ্ছে অঝরে বৃষ্টি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে বসে বসে ফল খাচ্ছি। আর ঠাকুরকে তো হাফ হাফ কেটে দিয়েছিলাম, অর্ধেক অর্ধেক। তো এই যে অর্ধেক অর্ধেক রয়েছে, লেবুটাকে কাটতে হবে, আর পেয়ারাটা তো এমনিই খাওয়া যাবে। তো চলো আমরা ফল খাবো, খেয়ে দিয়ে শোবো, ঠিক আছে। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমাদের এত মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটা দেখার জন্য। তো এভাবেই পাশে থেকো, এভাবেই ভালোবাসা দিয়ে যেও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে একটা কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো এখানেই টাটা বাই বাই বলছি। আবার দেখা হবে কাল সকাল থেকে নতুন একটা ব্লগের সাথে। তো চলো টাটা, টাটা দে, টাটা।